পেট্রোল পাম্পগুলোতে এখনও ক্রেতাদের দীর্ঘ লাইন, অনেক পাম্পে আবার ঝুলছে তালা। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সানি মৃধা। যাচ্ছে সানির কাছে। সানি, ছুটির দিনের বিকেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্রাহকরা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে কিনা পাম্পগুলোতে, বিস্তারিত জানাবেন। তন্মা, আমি বলে রাখি, একেবারে স্বাভাবিক দিনগুলোতে যেভাবে আমরা দেখি যে দীর্ঘ লাইন থাকে, আজকে সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও সেই দীর্ঘ লাইনের চিত্রই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। আমরা মতিঝিল থেকে আস্তে আস্তে যে কয়টি তেলের পাম্প আমাদের চোখের সামনে পড়েছে, বলতে গেলে প্রত্যেকগুলোতেই একই চিত্র আমরা দেখেছি যে বাইকার বলেন বা বিভিন্ন যানবাহনের যারা ডিজেল অকটেনের মাধ্যমে চলে, বিশেষ করে এলপিজির মাধ্যমেও যারা চলে, সেই যানবাহনগুলোর দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এখন বর্তমানে আমি তেজগাঁও ফিলিং স্টেশনের সিটি ফিলিং স্টেশনের সামনে আছি। আমরা এখানে প্রায় আধা ঘন্টা, পৌনে এক ঘন্টার মতো হয় এখানে আমরা আছি, বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করছি। এখানে একই রকম চিত্র, সেই অনেক বাইকার এখানে রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, অনেক যানবাহনের চালকদের সাথে কথা বলেছি। কেউ কয়েক ঘন্টা ব্যাপী এখানে কিন্তু দীর্ঘ লাইন তারা এখানে ধরে রেখেছেন। অনেকে বলছেন যে তাদের চাহিদা মতো তেল দিচ্ছে না। আবার যে প্রথম অবস্থায় যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কথা থাকলো, সেই অবস্থা কিন্তু সরকার তুলে নিয়েছে। এরপরও কিন্তু অনেক জায়গায় কিন্তু সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন। আবার আমরা ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা তেল সরবরাহ করছে, তাদের সাথে কথা বলছি, তারাও আবার অভিযোগ করেছেন যে অনেক চালক চাহিদা পূরণ হলো তারপর অতিরিক্ত তেল নিতে যায়, যেটা তাদেরকে আসলে একটু ঝামেলার মধ্যে ফেলে দেয়। এর ক্ষেত্রে কিন্তু যারা বাইকার রয়েছেন বা যারা বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, জ্বালানির মাধ্যমে যাদের বাহন চলে থাকে, তাদেরকেও আসলে আহ্বান জানিয়েছেন যে প্রয়োজনের বেশি তেল না নেওয়ার জন্য। তবে দুই পক্ষের থেকে আলাদা আলাদা অভিযোগ রয়েছে। তবে একটি বিষয় সেখানে লক্ষ্য করতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে আসলে পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল প্রত্যেকটি এই যে পেট্রোল পাম্পগুলোতে, সেই ট্যাগ অফিসারের উপস্থিতি এখানে লক্ষ্য করতে পারিনি। অর্থাৎ এই যে কোনো ধরনের পরিস্থিতি যেগুলো বলে, অর্থাৎ কোনো ধরনের তেলের মজুদ কিংবা জ্বালানি মজুদ করা, একই সাথে নিয়মের বাইরে তেল দেওয়া, এরকম বিষয়গুলো যেন পর্যবেক্ষণ করতে পারে, তাদের এই হিসাবে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল। সেই ট্যাগ অফিসারের উপস্থিতি আমরা এখানে এসে দেখিনি। আমরা কথা বলেছিলাম এখানকার যে পেট্রোল পাম্পের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন যে মোট 4টি পেট্রোল পাম্প মিলিয়ে একজন করে ট্যাগ অফিসার এখানে আছে। তবে আজকে এখন পর্যন্ত কোনো ট্যাগ অফিসার এখানে আসেনি। তবে যেহেতু শুক্রবার, তারা সরকারি কর্মকর্তা, সেহেতু ছুটি, হয়তো তারা তাদের অফ সময় কাটাচ্ছেন। তবে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে এবারে এপ্রিল মাসে শুধুমাত্র ডিজেলের প্রয়োজন আছে 4 লাখ টন। এখন পর্যন্ত প্রায় 2 লাখের কাছাকাছি ডিজেল মজুদ আছে, যেগুলো জরুরি কাজে ব্যবহার করা যাবে। একই সাথে কিন্তু জ্বালানি মন্ত্রীর তথ্য মতে কিন্তু জুন পর্যন্ত কোনো ধরনের আসলে ঘাটতি তিনি দেখছেন না। অর্থাৎ বেশ কয়েকটি জায়গা থেকে, কয়েকটি দেশ থেকে প্রয়োজনের অতিরিক্ত ডিজেল কিন্তু ক্রয় করেছে সরকার, এমনটাই কিন্তু জানিয়েছে। তো তন্ময়, তেজগাঁওর সিটি ফিলিং স্টেশন থেকে এই ছিল সবশেষ আমার কাছে। সহকর্মী সানি মৃধা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তার মাধ্যমে আমরা জানছিলাম রাজধানীর পাম্পগুলোর সবশেষ খবরাখবর।